বাংলাদেশটা অনেকটা নরমাল হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। আমরা তো তাকে নির্বাচিত করেছি, অবশ্যই একটা প্রত্যাশা নিয়ে যেন মেয়েদের জন্য আলাদা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়। ঈদের সময় যেন মানুষের ভোগান্তি না হয়। আমাদের প্রবাসী অনেক সমস্যা থাকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। নবগঠিত সরকারের যাত্রা শুরু হয়েছে শপথ গ্রহণের মাধ্যমে। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা কি সে বিষয়ে জানবো। সাথে আছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম। হালিম হোক রাধুনী হালিম। আমাদের কত মেয়ে কত জায়গায় নির্যাতিত হয়েছে, ওই জিনিসটা আমার মনে হয় এখন শান্ত হয়ে যাবে। কারণ এখন আমরা বের হলে একটা শান্তি ফিল করতেছি গতকালকে থেকে, শপথের পর থেকে নারী হিসেবে এখন গর্ব করতে পারতেছি মনে হয় যেন। কিন্তু এর আগে আমরা যখন নির্বাচনের আগে বের হইতাম ভয়ে ভয়ে থাকতাম, মিছিল মিটিংয়ে কোথাও যাইতে ভয় লাগতো আমাদের। এই জিনিসটা মনে হয় যেন কেটে গেছে এখন। আজকে থেকে মনে হচ্ছে যে আমরা একটা স্বাধীন দেশে আছি। তো আমরা মনে করি যে উনি পারবেন, এই বিধায়ী আমরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। উনি যদি না পারতেন এরকম সংখ্যা আমাদের বাঙালির মধ্যে নেই, কারণ আমরা ওনাদেরকে ভালোবাসি, আমাদের অতটুকু আস্থা তাদের উপর আছে। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে নির্বাচন করেছি। আর আমরা আশাবাদী, দেখা যাক কি হয়, সেটা হচ্ছে সময়ে কথা বলবে। ফ্যাসিস্ট সরকার যখন বাইরে হইতো সকল রাস্তাঘাট বন্ধ করে দিত, কিন্তু দেখেন উনি একটু আগে চলে গেছে। আমি একজন বিএনপি সমর্থক হিসাবে আমি কিন্তু টের পাইনি। আমি এখানে আইসা দেখতে পারলাম যে আসলে উনি চলে গেছে। তাহলে আপনারা এখন পরিবর্তন দেখতে পাচ্ছেন কি ধরনের উনি আমাদের দেশকে সামনে নেতৃত্ব দিবেন। ইনশাল্লাহ উনি আগামী দিনে বাংলাদেশকে উনি বিশ্বের একটা রোল মডেল হিসাবে তৈরি করবেন ইনশাল্লাহ। আমরা যখন বাসে উঠি, মানে আমাদের মতো যারা স্টুডেন্টরা আছে এরা অনেক বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। যেমন ইপটিজিংয়ের শিকারই হয় বলতে গেলে। তো আমার প্রতিদিন যাওয়া আসার ক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে লোকাল বাসে মেয়েদের জন্য যেন আলাদা লোকাল বাস করা হোক। মানে এটা হচ্ছে মেয়েদের জন্য বেশি ভালো হবে। ঈদ, কোরবানি বা অন্যান্য উৎসবের দিনে গাড়ি ভাড়া 1 গুণ থেকে 3 গুণ হয়ে যায়, অনেকে গাড়ি পায়ই না। এটার একটা সুষ্ঠু যাতে হয়, যে মানুষ বাড়িতে ফিরতে পারে এবং কর্মস্থলে আসতে পারে, তার একটা সুব্যবস্থা করার জন্য আমি যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 1 টাকার জায়গায় যেন 10 টাকা ভাড়া না হয়, সেটার দিকে যেন অবশ্যই খেয়াল রাখে। আমরা পড়াশোনা করার পাশাপাশি কিন্তু আমরা ওরকম কর্মসংস্থান পাচ্ছি না। আমাদের ওরকম কর্মসংস্থানের ব্যবস্থা যেন উনি করে। বিদেশের যে রেমিটেন্সগুলো আসে আমাদের বাংলাদেশে, তো ওইটা আমাদের জন্য অনেক বেশি একটা পাওয়ারফুল একটা দিক। সো ওই দিকটাতে আরও বেশি উন্নয়ন করা দরকার। আর বাংলাদেশের শিক্ষাগত যে দিকগুলো আছে এগুলো আরেকটু কারিকুলামগুলো চেঞ্জ করা উচিত। কারণ বর্তমানে আমরা এমন একটা হয়ে গেছে, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা পড়াশোনাতে খুব বেশি একটা আগ্রহটাই হারিয়ে ফেলছি বর্তমানে, এরকম হয়েছে। সো আমি চাই যে এমন একটা সিস্টেম বা কারিকুলাম করা হোক যেন সবাই বা তরুণ প্রজন্ম যারা আছে তারা যেন ওই পড়াশোনার ভিত্তিটাতে বেশি আগ্রহ হয়। আমাদের প্রবাসী অনেক সমস্যা থাকে। বিভিন্ন সময় বাংলাদেশ বিমান যখন টিকিট কাটা হয় তখন টিকিট আমরা পাই না, কিন্তু দেখা যায় যে বিমান খালি যাইতেছে। এ সমস্ত দিক বিবেচনা করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। অনেক সময় অনেক শ্রমিক আমাদের অসহায় হিসাবে থাকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সাহায্য করা হয় না। আমরা বিগত দিনে দেখেছি। আশা করি আগামী দিনে এই সমস্ত প্রবাসীদের দুঃখ সুখ যেন সরকার বুঝে। দুর্নীতির কারণে আমাদের দেশটা পিছিয়ে আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক, আপনার হসপিটাল বলেন, সবগুলোতে যদি আপনার প্রাতিষ্ঠানিক প্রশাসন আছে, এটাকে যদি আমরা শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলে আশা করি আমাদের যে জনগণের প্রত্যাশা এটা পূরণ হবে। প্রথম কাজ হচ্ছে উনি দুর্নীতিমুক্ত করা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে দুর্নীতিগুলো হচ্ছে ওগুলো থেকে যেন আমাদের দেশটাকে রক্ষা করতে পারে উনি, এটা। আর হচ্ছে শিক্ষার বেলা বলেন, নারীদের বেলা বলেন, আর আমাদের সব নারী না, শুধু বাংলাদেশের সব জনগণের জন্য উনি যেন একটা শান্তির ব্যবস্থা করে, আমরা যেন এখন চলাফেরা করতে শান্তি পাই। ইনশাআল্লাহ এই জুলাই আগস্টের স্পিরিট ধারণ বিএনপি এবং লালন করবে, এবং এই ধারণ লালনের মধ্যে আগামী রাষ্ট্র বিনির্মাণ হবে এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি সফল রাষ্ট্র হবে।